কারিনা কায়সারের মরদেহ ঢাকায় আনতে বিমানের ভাড়া সম্পূর্ণ ফ্রি করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। গতকাল অন্য বিমানে মরদেহ আনার চেষ্টা ব্যর্থ হওয়ার পর বেসরকারি এই বিমান সংস্থাটি বিনা খরচে কার্গো বহনের দায়িত্ব নেয়। ফ্লাইটটি বিকেলে চেন্নাই থেকে কারিনার মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কারিনার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পাশে দাঁড়ানোর জন্য ইউএস বাংলা এয়ারলাইন্সকে ধন্যবাদ জানিয়েছেন। লিভারের গুরুতর জটিলতায় আক্রান্ত এই তরুণ অভিনেত্রীকে ঢাকার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মা লোপা কায়সার জানান, ফুসফুসে সংক্রমণ থাকায় কারিনার লিভার প্রতিস্থাপনের ধকল নেওয়ার মতো শারীরিক অবস্থায় ছিলেন না। কায়সার হামিদ জানান, হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় সব চেষ্টা ব্যর্থ হয় চিকিৎসকদের। কর্মজীবনে প্রথম আলোয় শিক্ষানবিশ হিসাবে কাজ করা কারিনা পরবর্তীতে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬ নাটকে অভিনয় ও চিত্রনাট্য লিখে পরিচিতি পান। মরদেহ ঢাকায় পৌঁছানোর পর প্রথমে বনানীর ডিওএইচএস এর বাসায় নেওয়া হবে এবং সেখানেই বনানী মাঠে প্রথম জানাজা, বনানী দরবার শরীফ মসজিদে দ্বিতীয় জানাজা রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ৭টায়। সোমবার মুন্সিগঞ্জের গজারিয়ায় নানার বাড়িতে দাফন করা হবে এই কন্টেন্ট ক্রিয়েটরকে। বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা কায়সার হামিদ। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।